বাড়ির নষ্ট ওভেন নিজেই ঠিক করুন, কোনো রকম টাকা পয়সা ছাড়া নিজেই ঠিক করতে পারবেন। তো আজকে দেখতে পাচ্ছেন ওভেনটা সুইচ কাজ করছে না, সম্পূর্ণ ওভেনটা খুলে নিয়েছি। এটা ম্যাগনেটন দেখতে পাচ্ছেন, এটা ট্রান্সফরমার, এটা ক্যাপাসিটার, আর এই যে মাদারবোর্ড। তো আমরা নিচে সুইচ আছে, এই বোর্ডটা আমরা এখন খুলবো, খুলে আপনাদেরকে দেখাবো। তো আমরা সম্পূর্ণটা খুলছি, খুলে আপনাদেরকে দেখাবো। যে স্ক্রু আছে, এই স্ক্রুটা খুললেই এই লকটা খুলে দেবে। তো এই কাজগুলো করার সময় আমরা কিন্তু স্ক্রুটা খুলে ফেলেছি, এখন আমরা সার্কিটটি খুলে ফেললাম। তো আপনারা এই জিনিস খোলার আগে একটু দেখে শুনে বুঝে শুনে খুলবেন, হ্যাঁ, পারাপারি করবেন না, একবার ধীর গতিতে কাজগুলো করবেন। ইনশাল্লাহ আপনারা এটা করতে পারবেন, ঠিক আছে? আপনারা নিজেরা পারবেন, আমি পারলে আপনারা পারবেন না কেন? তো স্ক্রুগুলো খুলে এক জায়গায় আপনারা সুন্দর করে রেখে দিবেন। আমরা উপরের ইয়াটা খুলে নিব, সার্কিটটা খোলার পর নিচে যে কিপ্যাড আছে, সুইচের যে কিপ্যাডটা, এই সুইচগুলো আমরা হলো চেঞ্জ করব। আর একটা বিষয় হলো যে এই সুইচগুলো যখন আমরা চেঞ্জ করব, আপনাদেরকে টোটাল বিষয়টা বলি। এই যে দেখতে পাচ্ছেন মাদারবোর্ড এটা, তো এই সুইচগুলো আমরা একটা চেঞ্জ করবো না, এখানে একটা সুইচের প্রবলেম হচ্ছে, আমরা সম্পূর্ণ সুইচ চেঞ্জ করব। কেন চেঞ্জ করব? যে পরবর্তীতে আবার খুলবো না। এই সুইচের দাম তো আর আহামরি অনেক টাকা না যে মানে মেলা টাকা খরচ হচ্ছে, এরকম কিছু না। তো অতএব আপনারা চাইবেন যখন এই ধরনের সুইচগুলো রিপ্লেস করবেন, চেষ্টা রাখবেন সব সুইচগুলো চেঞ্জ করা, মানে একই টাইমে সব সুইচগুলো চেঞ্জ করবেন। তো আমরা আস্তে আস্তে খুলে নিয়ে এটা খোলার পর আপনাদেরকে দেখাই দিয়েছি আমি কি ধরনের সুইচগুলো নিয়ে এসেছি। তো এই যে বোর্ডটা দেখুন, পিসিবিটার এই যে সুইচ গুলো দেখতে পাচ্ছেন, এখানে প্রায় 14টার মতন সুইচ আছে। এই 14টা সুইচই আমি চেঞ্জ করে ফেলবো, ঠিক আছে? তো চলুন একটা একটা করে খুলে নিই। তো এই সুইচ গুলো খোলার সময় সাবধানের সহিত খুলে নেবেন, যাতে পিসিবিটা ভেঙে না যায় বা কোনো প্রিন্ট না উঠে যায়। টোটাল বিষয়টা একটু খেয়াল রাখবেন, খেয়াল রেখে আপনারা কাজ করবেন। তো আমরা এখানে একটা একটা করে খুলে নিচ্ছি। তো সম্পূর্ণ সুইচ গুলো আমরা খুলে নিব, আপনাদেরকে যেটা বলেছিলাম, ঠিক আছে? সুইচ আপনারা সবগুলোই খুলবেন, ঠিক আছে? একটাও ইয়ে রাখবেন না। আর এই ধরনের সুইচ গুলো আপনারা পাবেন, এটা হলো 2 ঠ্যাঙের, ঘাবড়াবেন না। এগুলো 4 ঠ্যাঙের গুলো আপনারা লাগাতে পারবেন, কোনো সমস্যা নাই। আর এই সুইচের চেয়ে আরেকটু ভালো মানের সুইচ এবং উন্নত মানের সুইচটা আমি এখানে লাগানোর চেষ্টা করবো, ঠিক আছে? তো বাজার থেকে আমি এই সুইচ গুলো কিনে এনেছি, আমি দেখাচ্ছি আপনাদেরকে। এটা আমরা সম্পূর্ণ খুলে নিই, খোলার পর আপনাদেরকে দেখাচ্ছি যে বাজার থেকে আমরা কি সুইচ গুলো নিয়ে এসেছি। তো আলহামদুলিল্লাহ আমাদের প্রায় কাছাকাছি হয়ে গেছে খোলা। তো এইভাবে কিপ্যাড গুলো দেখুন, আমরা সুইচ গুলো সম্পূর্ণ খুলে ফেলেছি, একবার সম্পূর্ণ খুলে ফেলেছি। তো এই সুইচ গুলো আমরা লাগাবো এখানে। তো একটা একটা করে আমরা এখানে গেঁথে নিব, যে এভাবে গেঁথে নিব। এই সুইচ গুলো পার পিস হলো 5 টাকা করে নিয়েছে আমার কাছ থেকে, হ্যাঁ, পার পিস 5 টাকা। এখানে একটা সুইচ নষ্ট ছিল, আমরা সম্পূর্ণ সুইচ গুলোই কিন্তু চেঞ্জ করে ফেলছি। তো এটাই করবেন, যে কোনো জিনিসে যদি একটা প্রবলেম দেখছেন আর একটা দেখছেন একটু সমস্যা মনে হচ্ছে, সঙ্গে সঙ্গে চেঞ্জ করে নেবেন। তো আমরা সুইচ গুলো গেঁথে নিলাম, এবার আমরা এখানে ভালো করে সোল্ডার করে নিব। আর সোল্ডার করার সময় আপনারা খেয়াল রাখবেন যে কোনো সময় একটার সাথে আর একটা সুইচ বা কোনো জায়গায় শর্ট সার্কিট না হয়। কেন এই কিপ্যাডে যদি শর্ট সার্কিট হয় তাহলে কিন্তু ডিসপ্লেতে অটোমেটিকলি কাজ করবে। অনেক সময় দেখেন না, উল্টা পুল্টা কাজ করে, ওভেন বলেন যে কোনো জিনিস, তখন কি হয় যে কোনো জায়গায় শর্ট সার্কিটের কারণে, কিপ্যাডের লাইনে শর্ট সার্কিট থাকার কারণে উল্টা পুল্টা কাজ করে। তো আলহামদুলিল্লাহ আমরা একটা একটা করে সম্পূর্ণ গুলো সোল্ডার করে ফেলছি। তো সোল্ডার করা কমপ্লিট, এখন আমরা এগুলো কেটে নিব, বাবরি গুলো। সুইচের যে অগাছা যে পিন গুলো আছে, পিন গুলো আমরা কেটে নিচ্ছি, ঠিক আছে? তো আপনারা এভাবে কেটে নেবেন, পরিষ্কার পরিচ্ছন্ন ভাবে কাজ করবেন। কাজটা ভালো লাগলে আপনার কাছেও কিন্তু অনেকটা ভালো লাগবে, তাই কিনা? তো আলহামদুলিল্লাহ আমরা কমপ্লিট হয়ে গেল, দেখতে পাচ্ছেন আমাদের পিসিবিতে সুইচ, যেটা সুইচ প্যানেল আমরা লাগাই নিচ্ছি। তো একটা বিষয় হলো, এই সুইচ, এই নাটগুলো টাইট দেওয়ার সময় একবার অতিরিক্ত টাইট কখনো দিবেন না, এটা দেখে শুনে বুঝে হালকা করে দিবেন। আসলে এই ধরনের কাজটা যদি আপনি জানেন বা শিখেন, তাহলে মিনিমাম আপনার 500 টাকা বেঁচে যাবে কিন্তু, হ্যাঁ। আমাদের এগুলো সার্ভিস চার্জ মিনিমাম 500 টাকা, ঠিক আছে? তো আসলে এই জিনিসগুলো যদি করেন আপনাদের কিন্তু অনেকটা টাকা বেঁচে যাবে, আমার দৃঢ় বিশ্বাস। তো আলহামদুলিল্লাহ এটা হয়ে গেছে, ভালো কাজ করছে। আমরা সব চেক আপ করে নিচ্ছি যে আসলে কাজ করছে কিনা। আমরা যেভাবে খুলেছিলাম সেম একই ভাবে আবার এটা ইনস্টল করে দিচ্ছি। তো আপনারা এভাবে দেখুন, যেভাবে আমরা করছি ইনস্টল এভাবে করে দিচ্ছি। তো আপনারা যেভাবে খুলবেন সেভাবে, যদি তার অনেক সময় খুলেন মার্ক দিয়ে রাখলেন, মার্কার পেন দিয়ে মার্ক দিয়ে রাখবেন, তাহলে অনেক সময় কি হবে যে আপনাদের সুবিধা হবে, কিন্তু কাজ করতে অনেক সুবিধা হবে। তো আলহামদুলিল্লাহ আমাদের এটা টোটালি কম বেশি আমরা লাগিয়ে দিলাম। তো এখন আমরা এটা এখানে ফিটিং করে দিয়ে আমরা চেক আপ করে দেখবো যে অ্যাকচুয়ালি আমাদের এটা পানিটা গরম হচ্ছে কিনা বা সুইচটা ঠিক মতন কাজ করছে না, কাজ করছে কিনা, এগুলো সব দেখবো। তো আলহামদুলিল্লাহ চলুন আমরা এটা লাইন দিব, লাইন দেখবো। আর আমরা এটা প্লাস্টিকের একটা মগে পানি দিলাম, দেওয়ার পর আমরা এখন কাজ করব। দেখি আমরা একটু অন করে, অন করলাম। তো আপনারা দেখুন যে আমরা এটা স্টার্ট করলাম, স্টার্ট করার পর আমরা নিচে সুইচটা কাজ করছিল না, যেটা ক্লিয়ার এবং স্টপ। তো আলহামদুলিল্লাহ আমাদের এটা পরিপূর্ণভাবে কাজ করে। তো এইভাবেই আপনারা খুব সহজে আপনাদের বাসাবাড়ির যে ওভেন গুলো আছে নিজে সার্ভিসিং করতে পারেন। আর এই সার্ভিসিংটা যদি আপনি শিখেন মনোযোগ সহকারে, মিনিমাম 500 টাকা আপনার কিন্তু অনায়াসে বেঁচে যাবে। তো আলহামদুলিল্লাহ পানিটা অনেক গরম হয়ে গেছে মোটামুটি।